আসসালামু আলাইকুম। বাংলাদেশ দলের জন্য যেন রীতি হয়ে উঠেছে ইজি ম্যাচ কত কঠিনভাবে জেতা যায় সেইটা। আসলে ম্যাচটা বাংলাদেশ দলের উচিত ছিল একেবারে হেসে খেলে জেতা, সেই ম্যাচটা শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর অবস্থায় পরিণত হয়। তবে শেষ হাসিটা টাইগাররা হেসেছে, এটাই সবথেকে বড় ব্যাপার। বিশ্বকাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল 2 উইকেটে এইমাত্র জয়লাভ করেছে। যেখানে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা, ব্যাট করতে নেমে প্রথমে পাওয়ার প্লেটা কিন্তু তারা ভালোভাবেই কাজে লাগায় এবং মনে করা হচ্ছিল যে বাংলাদেশ দল মনে হয় আরেকটা পরাজয় দিয়ে বিশ্বকাপটা শুরু করতে যাচ্ছে। পাওয়ার প্লেতে দুর্দান্ত ব্যাটিং করেছেন নিশাক্কা, 48 বলে 47 রান করেন তিনি সর্বোচ্চ রান স্কোরার শ্রীলঙ্কার। এরপর ডি সিলভা তিনি করেন 21 রান, কিন্তু হঠাৎ করেই যেন ছন্দপতন হয় শ্রীলঙ্কা। 14.1 ওভারে 100 রান ছিল 4 উইকেটে শ্রীলঙ্কার, সেই শ্রীলঙ্কা 124 রানে 9 উইকেট পড়ে 20 ওভার শেষে। মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছেন এবং তার পাশাপাশি রিশাদ চমৎকার লেগ স্পিন বোলিং করেছেন। মূলত তাদের দুইজনের বোলিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু শ্রীলঙ্কা রানটা বড় করতে পারেনি। ফিজ সেই পুরাতন রূপে, সেই আইপিএলের ফিজকে যেন আজকে দেখা গেল। নাজমুল হাসান শান্ত চমৎকারভাবে ফিজকে আজকে ইউটিলাইজ করেছেন এবং কিরিসটাও ফিজের মতোই ছিল। 4 ওভারে 17 রান দিয়ে তিনি নিয়েছেন 3 উইকেট এবং রিশাদ 4 ওভারে দিয়েছেন 22 রান, তিনি নিয়েছেন 3 উইকেট। অনেকদিন পর মনে হয় এমন একটা ম্যাচ খেললো বাংলাদেশ যেখানে সাকিব আল হাসান 1 ওভার বাকি রাখলেন, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 1 ওভার বল করেছেন, 4 রান দিয়েছেন, কিন্তু সাকিবকে দিয়ে আর 1 ওভার করানোর সাহসটা আসলে দেখাতে পারেননি ক্যাপ্টেন শান্ত। তার অবশ্য কারণও আছে, 3 ওভারে যে তিনি রান দিয়েছেন 30টা। তাসকিন চমৎকার বোলিং করেছেন, কামব্যাক বোলিং, 4 ওভারে 25 রান দিয়ে তিনি নিয়েছেন 2 উইকেটের পাশাপাশি ছোট সাকিব 4 ওভারে 24 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। সর্বসাকুল্যে 125 রানের একটা সহজ টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকার যা করছেন সেটাই করলেন, ডাক মারলেন। কোনো রান না করেই সৌম্য সরকার আউট হয়ে গেলেন। তানজিদ থিতু হতে পারেননি, 6 বলে করেছেন 3। শান্ত দায়িত্ব নিতে পারেননি, করেছেন 7। লিটন কুমার দাস ছন্দে ফিরেছেন, রানে ফিরেছেন। শেষ পর্যন্ত লিটন ভালো একটা ইনিংস খেলেছিলেন, কিন্তু তিনি ইনিংসটা শেষ করতে পারলেন না। 36 রান করে তিনি আউট হয়েছেন। তবে মূল যে ম্যাচের নায়ক সেটা কিন্তু সেই তাওহিদ হৃদয়, 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাট চালিয়েছেন এবং হাসারাঙ্গার 1 ওভারে পরপর 3টা বিশাল ছক্কা হাঁকিয়েছেন। যদিও তার পরের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন, কিন্তু হাসারাঙ্গার মতো বোলারের বলে পরপর 3টে ছক্কা মারা 4টেখানি কথা নেই এবং তখনই কিন্তু ম্যাচটা বাংলাদেশের পক্ষে চলে আসে। প্রায় 15 রানের ব্যবধান গ্যাপ চলে আসে, অর্থাৎ বাংলাদেশের তখন রান প্রয়োজন হয় 35, বল হাতে আছে 48, এমন একটা পরিস্থিতি। সেই সিচুয়েশনে আসলে তাওহিদ হৃদয় আউট হন। তখন ক্রিজে আসেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান পাতিরানার বলে আপার কাট খেলতে গিয়ে ধরা খান, মাত্র 7 রান করেন। দলের ম্যাচটা একেবারে পেন্ডুলামের মতো দুলছিল, কোন দিকে যাবে। রিশাদ একটা বোকার মতো কাজ করেছেন। মাহমুদুল্লাহ রয়েছেন এক সাইডে, রিশাদ ছক্কা মারতে গিয়ে বোল্ড আউট হয়ে যান। তখনই আসলে বিপদ দেখে আনেন তিনি। তাসকিন নামেন, প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা। শেষ 12 বলে দরকার 11 রান, হাতে 2 উইকেট। স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াদ, সেই 38 বছরের বুড়ো রিয়াদই কিন্তু ম্যাচ বের করে আনলেন। চমৎকার এক ছক্কা হাঁকান তিনি, ওই সময়ে ফুল টাচ বলটাও পান, সেটাকে সর্বোচ্চ কাজে লাগান তিনি। শেষ ওভারের জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 3। দেখে শুনে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছিয়ে দেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ। শ্বাসরুদ্ধকর ম্যাচ হলেও ম্যাচটা জেতা আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল, কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য এবং দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য বটেই। এখন আসলে যদি বাকি যে ম্যাচগুলো আছে, বিশেষ করে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে, আরেকটা ম্যাচ নেক্সট আমাদের 10 তারিখ সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকাটা যদি বাদই দিই, নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও যদি আমরা জিততে পারি, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই আমরা দ্বিতীয় রাউন্ডে যাব। আজকে জয়কে কেমন দেখলেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।